পবন পুত্রকে বীর হনুমান সুন্দর একটি দৃষ্টিভঙ্গি করেছিল সুগ্রীবের কাছে। সেই সুগ্রীব তাকে খুব প্রশংসা করছিল। এটা একটা বিধানের কথা, কলিযুগের অবতারের কথা। যেমন 4টি যুগ আছে, সত্য, দাপর, কলি, ছলি। এটা কলির ঘটনা। শ্রীরামপ্রভু যখন পবনপুত্র বীর হনুমানকে লঙ্কায় পাঠায়, তখনই কিন্তু এই গাছটি বীর হনুমান পবনপুত্রর সাথে দেখা। যখনই উনি 7 সমুদ্র পার হয়, রাক্ষসিনী ওনার সাথে যে আচরণ করে, তখনই কিন্তু তাকে সাথে সাথে বধ করে বীর হনুমান। যখনই জয় শ্রীরাম বলে, তখনই তাকে বধ করা হয়। রামপ্রভুর অমলে যেই তার গুণগান ছিল, সেটা একটা বিবরণ নয়, এটা একটা সত্যি ঘটনা। আমি যে আপনাদের সামনে কথাগুলো বলছি, অবশ্যই কোনো কারণ আছে, বিধায় কিন্তু আজকে কথাগুলো বলতেছি। এই গাছটির নাম হচ্ছে বাদর লাঠি। ভিডিওটার শুরুতেই এই গাছের লাঠি কিন্তু 2 ফিট, 1.5 ফিট, 1 ফিট করে হয়। এই গাছটি কি কাজে লাগে? নামটি শুনতে হয়তো খারাপ লাগতে পারে আপনাদের, বাদর লাঠি। এটা একটা গুরুত্বপূর্ণ কাজে লাগে। এটা স্বয়ং প্রভু শ্রীরামের আশীর্বাদের গাছ। এই গাছটির বর্ণনা যদি আপনারা শুনেন, অবশ্যই আপনাদের সংসারে, আপনাদের পরিবারে, আপনার কোনো আত্মীয় স্বজন যদি বিপদে পড়ে, তাহলে কিন্তু আপনারা এই গাছটি দিয়ে অনেক কিছু উদ্ধার হতে পারেন। কেউ যদি আপনাদের সাথে জুলুমকার অত্যাচার ব্যক্তি জাদুটনা করে থাকে, কুফরি কালাম করে থাকে, তাহলে এই গাছটির আপনারা যে বাদর লাঠিটি সর্বপ্রথম ভিডিওটার সামনে গাছটিতে দেখা গেছে, 3টা লাঠি যদি আপনারা তুলে আনেন, সন্ধ্যায় ভিজাই দেন, সকালে বাসি পেটে যদি ওনাকে খাওয়াই দেন, 365টা বান যদি মারে, সেটা কেটে যাবে। সে যত ধরনের পর্যন্ত জড়িবুটি যদি কেউ খাওয়ায়, সেটা থেকেও সে রক্ষা পাবে। এটা কিন্তু সত্যি কথা। এটা শ্রী রামপ্রভু সেই আশীর্বাদ দুয়ার এই গাছ। জয় হনুমান পবনপুত্র এই গাছের সাথে সাক্ষাতে কথা বলেছে। এটা বিধানের কথা। এই গাছের বর্ণনা শেষ করে কথা বলে আমি শেষ করতে পারবো না। যদি আপনারা এই গাছটি নিজের পরিবারের জন্য, কোনো আত্মীয় স্বজনের জন্য কাজে লাগান, তাহলে অবশ্যই আপনারা উপকৃত পাবেন। বন্ধুরা, গাছ কখনো মিথ্যা কথা বলে না। আসলেই আমি মাঝে মাঝে আপনাদের সামনে কিছু ভিডিও ছাড়ি। আমি গাছের সম্পর্কে একটি বিধান বই পুস্তকে পড়েছি, যতটুকু আমার ধারণা, এবং পড়ে আমি যতটুকু জেনেছি যে গাছটি কোন গাছ কোনটি কাজে লাগে, আমি বিধায় কিন্তু আপনাদের সামনে এই বর্ণনাগুলো দিই। ভালো লাগলে 1 সালাম, যদি না লাগে 1000 সালাম। সেটা আপনাদের অভিরুচির ব্যাপার। কেননা আমি ভিডিও ছাড়ি, এটা একটা ইতিহাসের পাতায় থাকবে। আপনি হোক, আমি হোক, আর কেউ হোক, কাজে কারো না কারো লাগবে। এই গাছটি নামে হচ্ছে বাদর লাঠির গাছ। আপনারা কথাগুলা মন থেকে যদি শুনেন, তাহলে আপনার কাজে লাগবে। কেননা এই গাছটিতে এমন কিছু কিছু দুষ্ট লোক আছে, কোনো সুন্দরী মেয়ে আছে, কারো মায়ের সন্তান আছে, কোনো মেয়ে এত সুন্দরী আছে, কেউ যদি কাউকে কুনজর দেয়, এই বাদর লাঠি একটা আনে যদি তাকে গোসল করে দেন, যত বড়ই তাকে কুফরি কালাম করুক, সেই
জায়গা থেকে, এই গাছ থেকে মুক্ত পাবে। এটা আমার বই পুস্তকের কথা, এটা কামরূক্ষার বই পুস্তকের কথা। যারা শত শত আগে কোনো অস্ত্র ছিল না, শুধু মন্ত্রই ছিল অস্ত্র। বর্মা বাণ বলেন, কৃষ্ণবাণ বলেন, রামের বাণ বলেন, অগ্নিবাণ বলেন, অনেক কিছু বাণবেদ আছে, শুধু গাছ থেকেই মুক্ত পাওয়া যায়। এটা সত্যি কথা। যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে আমি মনে করব গাছের সম্পর্কে আপনার কিচ্ছু ধারণা নেই। গাছ এমন একটা প্রকৃত জিনিস, মানুষকে জীবন দান দিতে পারে, সত্যি কথা। এই জন্য আপনারা গাছকে কেউ অবহেলা করবেন না। আমি যে গাছটির সম্পর্কে জানি সেটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি। আপনি যদি বিষয়গুলোকে অবহেলা করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।